নমস্কার বন্ধুরা, রচিতা একাডেমির পক্ষ থেকে বড়দের প্রণাম জানাই এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনাদের ক্লাসগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। কম্পিউটার সম্পর্কে যারা একদম বিগিনার, নতুন, তারা শিখতে চান, তাদের জন্যই আমার এই ক্লাসগুলি। যারা জানেন তাদের জন্য নয়। তো আগের দিনের ক্লাসে আমি আলোচনা করেছিলাম মাদারবোর্ড সম্পর্কে। আজ আমি আলোচনা করব প্রসেসর সম্পর্কে। প্রসেসর কি, প্রসেসর কত প্রকার, এরকম বিস্তারিত পরপর আলোচনা করব। প্রসেসর সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো প্রসেসর কি আগে জেনে নিই। প্রসেসর হলো কম্পিউটারের ব্রেন বলতে পারেন। প্রসেসরের ফুল ফর্ম কি? প্রসেসরের ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেসরের ফুল ফর্ম। তো প্রসেসর কি এবং প্রসেসর কীভাবে কাজ করে সেটি জেনে নিন। প্রসেসর, ধরুন আপনাকে এবং তোমাদের যদি কিছু বলা হয় যে এই কাজটি কর, সবার প্রথমে কী করবে? তোমাকে একটি নির্দেশ দেওয়া, সেই নির্দেশটি সবার প্রথমে তোমার কান শুনবে। তো কান শোনার পর সেই নির্দেশটি কোথায় যাবে? সেই নির্দেশটি যাবে ব্রেনে। তো ব্রেন সেটা ক্যালকুলেশন করবে যে কাজটি কীভাবে করতে হবে এবং কেমনভাবে করতে হবে। ধরুন আপনাকে এবং তোমাদের কিছু বলা হলো যে এই জিনিসটা নিয়ে আসো। তো প্রথমে সেটা কান শুনলো এবং ব্রেনে গেল এবং কাজটি সে বুঝলো। বোঝার পর এবার ব্রেন হাতকে বলে দিল, হাত আউটপুট দিল। হাত সেই জিনিসটা এনে যেখানে আনতে বলা হচ্ছে সেখানে রাখা হলো। ঠিক এই সিস্টেমেই সিপিইউ অর্থাৎ প্রসেসরও কাজ করে। কম্পিউটারের বিভিন্ন ইনপুট ডিভাইসের মাধ্যমে যে নির্দেশগুলো দেওয়া হয়, সেই নির্দেশগুলি যেমন রোজ কিবোর্ডের মাধ্যমে দিতে পারি, মাউসের মাধ্যমে দিতে পারি এবং স্ক্যানারের মাধ্যমে দিতে পারি। এবং এই বিভিন্ন ইনপুট ডিভাইসের মাধ্যমে যে নির্দেশগুলো দেওয়া হলো সেটি সবার প্রথমে সিপিইউতে যায় না, সবার প্রথমে সেটি র্যামে যায়। র্যাম সেটি প্রসেস করার জন্য সিপিইউতে পাঠায়। সিপিইউ সেটি প্রসেস করে সেটি আউটপুট ডিভাইসের মাধ্যমে আউটপুট দেয়। তারপর আমরা ডিসপ্লেতে দেখতে পাই। ধরুন আপনি কম্পিউটারে একটি গান চালান, সেই গানটি কিসের মাধ্যমে চালান? একটি সফটওয়্যারের মাধ্যমে চালান। সেই সফটওয়্যারটি মাউস দিয়ে ইনপুট দিলেন যে এই গানটি আমি চালাব। তো সেই গানটি চালানোর পর সেটি প্রসেসিং করবে। প্রসেসর প্রসেসিং করে সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে অর্থাৎ স্পিকারের মাধ্যমে সেটি আপনাকে শোনালো। এবং গানটি যদি ভিডিও হয় তাহলে আপনাকে ডিসপ্লেতেও দেখাবে, ডিসপ্লেতেও আউটপুট দিল। তো প্রথমে কী হলো, কোনো কিছুর মাধ্যমে ইনপুট দিলেন। কম্পিউটারের যে ডিভাইসগুলোর মাধ্যমে ইনপুট যায় সেই ডিভাইসের মাধ্যমে ইনপুট দিলেন। সেটি প্রথমে র্যামে গেল, র্যামে যাওয়ার পর তারপরে সিপিইউতে প্রদান করল। সিপিইউ সেটাকে প্রসেসিং করে আবার আউটপুট ডিভাইসগুলোর মাধ্যমে সেটা আউটপুট দিন। তো এই প্রসেসিংয়ের মাধ্যমেই আপনার সিপিইউ কাজ করে। তো চলো এরপর দেখে নিই যে বিভিন্ন জিনিস সম্পর্কে, প্রসেসরের বিভিন্ন জিনিস সম্পর্কে দেখে নিই, যে জিনিসগুলো পরপর স্টেপ বাই স্টেপ স্ক্রিনে দেখাবো।
তো চলো এবার দেখে নেই প্রসেসর কি। প্রসেসর বর্তমানে এই উন্নত টেকনোলজির যুগে আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে থাকি। এইসব ডিভাইসের পারফরমেন্স নির্ভর করে প্রসেসরের উপর। তোমাদের সবাইকে বলে রাখি, আমার মাউস পয়েন্টারটাকে একটু খেয়াল করবে। এবার জানি প্রসেসর কি। প্রসেসর হলো এক ধরনের সম্মিলিত ইলেকট্রনিক সার্কিট যা বিভিন্ন প্রোগ্রামগুলির নির্দেশগুলি কার্যকর করে। আমাদের দেওয়া যে কোনো কমান্ড বুঝতে পারে প্রসেসর এবং সেই অনুসারে কাজ করে। প্রধানত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউকে প্রসেসর বলা হয়ে থাকে। কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য সমস্ত কাজ কিন্তু সিপিইউ করে থাকে। তো এবার জেনে নেই প্রসেসর কীভাবে কাজ করে। আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে, যেমন মাউস, কিবোর্ড, আরও অনেক জিনিসের মাধ্যমে ইনপুট দিতে পারি। সেগুলি পরপর সব জানতে পারবে। কিবোর্ড, কম্পিউটারকে কমেন্ট করে করি। এই ইনপুট ডিভাইস থেকে নির্দেশাবলী বার্তাগুলি বাইনারি নাম্বার এ কিছুক্ষণের জন্য র্যাম এ গিয়ে জমা হবে। বুঝতে পেরেছ? বাইনারি নাম্বার এ কিছুক্ষণের জন্য র্যামে গিয়ে জমা হবে। এই র্যামে স্টোর হওয়া ডেটা সিপিইউতে চলে যায় এবং সিপিইউ এই সমস্ত ডেটাগুলোকে প্রসেসিং করে আউটপুট ডিভাইস যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার এগুলোতে প্রদর্শন করায়। আচ্ছা, এবার জেনে নিই প্রসেসরের কোর কীভাবে কাজ করে। প্রসেসরের কোর হলো সিপিইউ এর মধ্যে থাকা পৃথক প্রসেসিং ইউনিট। অনেক আগে মূলত কম্পিউটার প্রসেসর কোর একটি থাকতো, কিন্তু বর্তমানে কম্পিউটারে একাধিক প্রসেসর কোর থাকে। যখন একটি সিপিইউতে অনেকগুলো কোর থাকে তখন এটি অনেকগুলো নির্দেশাবলী গ্রহণ করতে পারে এবং পৃথক করে সেগুলোকে কার্যকর করতে পারে। মানে আগে ছিল কোর এটা ছিল সিঙ্গেল, কিন্তু এখন অনেকগুলো কোর প্রসেসরে দেওয়া হয়। তো সেই জন্যে অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারে। কিন্তু আগেকার প্রসেসরে কোর একটি মাত্র ছিল, তো সেখানে একটি মাত্র কাজ করতে পারত। ওর অধিক যদি কাজ দেওয়া হতো তাহলে কি হতো, তাহলে মানে সেই প্রসেসরটি করতে পারতো না, কম্পিউটারটি স্লো হয়ে যেত। তো চলো এরপর প্রসেসর কত প্রকার ও কী কী। এবার তবে জেনে নিই প্রসেসরের প্রকারভেদগুলি। কম্পিউটারের প্রসেসর মূলত 5 প্রকারের হয়, সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করলাম। 1. সিঙ্গেল কোর প্রসেসর। 2. ডুয়েল কোর প্রসেসর। 3. মাল্টি কোর প্রসেসর। 4. কোয়াড কোর প্রসেসর এবং 5 নম্বরে অক্টা কোর প্রসেসর। এবার তবে বিস্তারিত এই প্রসেসরের প্রকারভেদগুলো আলোচনা করি। সিঙ্গেল কোর প্রসেসর। একক কোর প্রসেসর হলো একটি সিপিইউ সহ একটি চিপ, অর্থাৎ সিঙ্গেল কোর প্রসেসর এ শুধুমাত্র একটি কোর থাকে। এই ধরনের প্রসেসরগুলি আবির্ভাব ঘটে 1970 সালে প্রথম দিকে। একক কোর প্রসেসরের সিপিইউতে অনেকগুলো প্রোগ্রাম চালানোর জন্য এর কর্মক্ষমতা হ্রাস পেত। 2. ডুয়েল কোর প্রসেসর। ডুয়েল কোর প্রসেসর হলো একটি সিপিইউতে দুটি প্রসেসর রয়েছে যা একই ইন্ডিকেটেড সার্কিটে অবস্থান ও কাজ করে
এই ধরনের প্রসেসরগুলি সিঙ্গেল কোর প্রসেসর থেকে দ্রুত কাজ করতে পারে। 2004 সালে সান অ্যান্ড এইচপি প্রথম ডুয়েল কোর সিপিইউ চালু করেন। 3. মাল্টিকোর প্রসেসর। মাল্টিকোর প্রসেসর হলো একক ইন্ডিকেটেড সার্কিট যাতে একাধিক প্রসেসর রয়েছে। এই প্রসেসরের কোরগুলি সমান্তরালভাবে একাধিক নির্দেশাবলী কার্যকর করতে পারে এবং এর কর্মক্ষমতা খুবই উন্নত। 2000 সালের প্রথম দিকে ইন্টেল এবং এএমডি মাল্টিকোর প্রসেসর চালু করেন। 4 নম্বরে আছে কোয়াড কোর প্রসেসর। কোয়াড কোর প্রসেসর হলো এমন এক ধরনের প্রসেসর যেখানে 4টি ভিন্ন কোর প্রসেসর একত্রিত কাজ হয় একটি প্রসেসরে। এই 4টি কোরে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এরা স্বাধীনভাবে নির্দেশাবলী সম্পাদন এবং প্রক্রিয়া করতে পারে। একাধিক কোর এর উপস্থিতি থাকা মানে এই সময়ে একাধিক প্রসেসর চলার অনুমতি দেয়। আচ্ছা, 5 নম্বরে আসি অক্টাকোর প্রসেসর। অক্টাকোর অর্থাৎ 8টি প্রসেসর কোর নিয়ে গঠিত। বর্তমানে এই ধরনের প্রসেসরগুলি সবথেকে বেশি ব্যবহার করা হয় স্মার্টফোনে। প্রসেসরের কাজ কী? প্রসেসর কম্পিউটারে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী র্যাম থেকে নেয় এবং তা প্রসেসিং করে আউটপুট দেয়। কম্পিউটার বা মোবাইলের প্রসেসর যত শক্তিশালী হবে সেই ডিভাইসগুলি তত দ্রুত তার কার্য সম্পাদন করতে পারবে। কম্পিউটারের প্রসেসর ডেটা প্রসেসিং এর জন্য 3টি মৌলিক ধাপ অবলম্বন করে। সেই ধাপগুলি হলো ফেচ, ডিকোড আর এক্সলেট। আচ্ছা, এই সিস্টেমে কম্পিউটারের প্রসেসরটি কাজ করে। মনে করো এখানে দেখো এই যে কিবোর্ড, এই যে মাউস, এইগুলো ইনপুট ডিভাইসের মধ্যে ধরা হয়। এইগুলো দিয়ে ইনপুট দিলে তবে এটা এই সিপিইউতে যায়। সিপিইউ সেটাকে প্রসেসিং করে র্যাম থেকে সিপিইউতে যায়। তারপরে আউটপুট আসে মনিটর, প্রিন্টার, স্পিকার এরকম মাধ্যমে, এবং এটাকে সেভ করলে তারপরে এখানে হার্ড ডিস্কে চলে যায়। আচ্ছা, 3টি মৌলিক ধাপ কি? ফের কম্পিউটারের প্রসেসিং এর প্রথম ধাপ হলো ফের। মেন মেমোরি যেমন র্যাম থেকে নির্দেশাবলী নিয়ে আসে এবং সেগুলোকে কার্যকর করে। ডিকোড। ফেতের পরবর্তী প্রক্রিয়া হলো ডিকোড, যেখানে নির্দেশাবলী কনভার্ট হয় যাতে সিপিইউ ভালোভাবে বুঝতে পারে। এরপর সিপিইউ এর বিভিন্ন অংশে প্রেরণ করে যাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়। এক্সিকিউট। ডিকোড করা নির্দেশগুলি কার্যকর করা হয়। ডিকোড করা ইনস্ট্রাকশনগুলি আউটপুট ডিভাইসে দেওয়া হয় এবং আমরা সেটার আউটপুট দেখতে পাই। তো এই সিস্টেমে প্রসেসর কাজ করে। তারপরে আসি প্রসেসর তৈরি করে এমন কিছু কোম্পানির নাম। বেসিক্যালি
ইন্টেল, এএমডি, স্যামসাং এইসব কোম্পানিগুলো প্রসেসর তৈরি করে। কম্পিউটারের কোন প্রসেসর ভালো? কম্পিউটারে অনেক প্রসেসরই ভালো, তার মধ্যে বিশিষ্ট প্রসেসরগুলি হলো যেমন এএমডি রাইজনের প্রো 3995WX, তারপরে এএমডি রাইজন 5950X, ইন্টেল কোর i9 12900K, এএমডি রাইজন 95900X, ইন্টেল কোর i9-9980XE ইত্যাদি। প্রসেসরের দাম কেমন? প্রসেসরের দাম বিভিন্ন হতে পারে। মোবাইলের প্রসেসর তো আলাদাভাবে দোকানে বিক্রি হয় না, কিন্তু কম্পিউটারের প্রসেসর আলাদাভাবে দোকানে কিনতে পারেন। প্রথমে আপনারা ঠিক করবেন আপনার কম্পিউটারের জন্য কোন কোম্পানির প্রসেসর কিনবেন এবং কত টাকা বাজেটের মধ্যে কিনবেন। বর্তমানে কম্পিউটারের প্রসেসর এর দাম আপনারা মোটামুটি 5,000 টাকা থেকে 2 লাখ টাকা দামের প্রসেসর পেয়ে যাবেন। তো আশা করি প্রসেসর সম্পর্কে ন্যূনতম ধারণা দিতে পারলাম। প্রসেসর সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে তবে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। পরের ক্লাসে আশা করি তার উত্তর দেব। তো নমস্কার বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এই প্রসেসর সম্পর্কে বুঝতে পেরেছেন। সো আপনাদের যদি ক্লাসগুলো করতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটু এরকম ভিডিও করার প্রেরণা জাগাবেন, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। দেখছি অনেকেই চ্যানেলটাই দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম ভিডিও করার আগ্রহটা জাগে। তো নমস্কার।